আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। আপনারা যারা চাকরি কিংবা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, হতে পারে সেটি ব্যাংক, বিসিএস কিংবা শিক্ষক নিবন্ধন, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি কিংবা যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য হতে পারে। যারা এই সমস্ত প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মাই ক্লাসরুমের এখনকার আয়োজন। এই আয়োজনে থাকবে জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন গ্লোবাল অ্যাফেয়ার্সের জুন 2024 সংখ্যা থেকে সাম্প্রতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ শুরু করছি। শুরুতে আমরা বাংলাদেশ বিষয়াবলী নিয়ে শুরু করব। প্রথম প্রশ্নটি ছিল, আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয় কবে? আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং এই যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয় 12ই মে 2025 তারিখে। মনে রাখবেন, অনেকে মনে করে যে দল নিষিদ্ধ করা হয়েছে, দল এখনও নিষিদ্ধ করা হয়নি। যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে 12ই মে 2025 তারিখে। সপ্তম বাংলাদেশি হিসেবে সম্প্রতি এভারেস্টের চূড়ায় আরোহণ করেন কে? তিনি ইকরামুল হাসান শাকিল। তিনি সপ্তম বাংলাদেশি যিনি এভারেস্ট চূড়ায় আরোহণ করেন। ইকরামুল হাসান শাকিল এভারেস্ট জয় করেন কবে? তিনি এভারেস্ট জয় করেন 19 মে 2025 তারিখে। এখন এই ধরনের প্রশ্নটাকে যদি ঘুরে আসে যে 19 মে 2025 তারিখে কোন বাংলাদেশি এভারেস্ট জয় করেন, তখন সঠিক উত্তর হবে ইকরামুল হাসান শাকিল। বা এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল, তিনি কততম জয় করেছেন? সঠিক উত্তর হবে তখন সপ্তম। তারপরের প্রশ্নটি হচ্ছে, মে 2025 পর্যন্ত দেশে লিড সনদপ্রাপ্ত পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 243টি। সঠিক উত্তর গ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অর্থাৎ ডিএনসিসি তৈরিকৃত নাগরিক সেবা অ্যাপের নাম কি? এর নাম হচ্ছে সবার ডাকা। সঠিক উত্তর খ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয় 14ই মে 2025 তারিখে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয় 14ই মে 2025 তারিখে। 14ই মে 2025 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডিলিট উপাধি ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? উত্তর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের প্রতিবেদন অনুসারে জুলাই অভ্যুত্থানে কতজন শ্রমিক নিহত হয়? মোট 112 জন শ্রমিক নিহত হয়। স্টারলিংক কবে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে? স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 20 মে 2025 তারিখে। সঠিক উত্তর ঘ। আচ্ছা, স্টারলিংক তো অনেকে আমরা জানি স্টারলিংক সম্পর্কে। আমি যদি সম্পূর্ণ প্রশ্ন করি যে স্টারলিংকের মালিকানা কার, দেখি আপনারা কতজন সঠিক উত্তর দিতে পারেন যে স্টারলিংকের মালিকানাটা কার। বর্তমানে দেশে ভৌগোলিক নির্দেশক জিআই সনদ পাওয়া পণ্য কতটি? 55টি। সঠিক উত্তর ঘ। ডাকসু নির্বাচনে একজন ভোটারের সর্বোচ্চ বয়স হবে 30 বছর। সঠিক উত্তর খ। এবারে চলুন আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটি, জার্মানির 10ম চ্যান্সেলর কে? তিনি ফ্রিডরিখ মের্জ। সঠিক উত্তর খ। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 30 এপ্রিল 2025 তারিখে। মিসাইল হামলার মাধ্যমে ভারত অপারেশন সিঁদুর অভিযান শুরু করে কবে? ভারত অপারেশন সিঁদুর অভিযান শুরু করে 7ই মে 2025 তারিখে। এই অভিযান পাকিস্তানের বিরুদ্ধে করা হয়। 7ই মে 2025 তারিখে অপারেশন সিঁদুর পরিচালনা করা হয়। রবার্ট প্রিভোস্ট ক্যাথলিক খ্রিস্টানদের কততম পোপ? তিনি 267তম পোপ। সঠিক উত্তর গ। সম্প্রতি পাকিস্তানে ফিল্ড মার্শাল খেতাবে ভূষিত হন কে? তিনি আসিম মুনির। সঠিক উত্তর গ। সম্প্রতি মহাকাশ অভিযানে ব্যর্থ হওয়া ভারতীয় মিশনের নাম কি? EOS-09। EOS-09। RS-24 ইয়ার্স কোন দেশের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র? এটি রাশিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। J-10C যুদ্ধবিমান কোন দেশের তৈরি? J-10C এই যুদ্ধবিমানটি তৈরি করেছে চীন। সম্প্রতি কোন দেশ নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাশেম বাসির উন্মোচন করে? ইরান। আবদালি ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? আবদালি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে পাকিস্তান। পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি? পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর নাম পাকিস্তান রেঞ্জার্স। সঠিক উত্তর খ।
চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর সিপিইসি এর সাথে যুক্ত হচ্ছে কোন দেশ? আফগানিস্তান। সঠিক উত্তর ঘ। বিশ্বে প্রথম হিসেবে সম্প্রতি গনোরিয়ার টিকা প্রদান করে কোন দেশ? যুক্তরাজ্য। সঠিক উত্তর ক। এবারে সংস্থা ও সম্মেলন সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। স্থায়ী সালিসি আদালত পিসিএ এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? 125। সঠিক উত্তর খ। 13 এপ্রিল 2025 পিসিএ এর সর্বশেষ সদস্যপদ লাভ করে কোন দেশ? আর্মেনিয়া। এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবি 58তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ হবে। এডিবির 58তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় 4 থেকে 7 মে 2025 সালে। সঠিক উত্তর ক। এডিবির 58তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় মিলান, ইতালি। 51তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 51তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 15 থেকে 17 জুন 2025 সালে। 51তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে কানাডা। সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ ঘোষণা করে কোন দেশ? রাশিয়া। এবারে রিপোর্ট ও সমীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। SIPRI প্রতিবেদন 2025 অনুসারে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? সামরিক ব্যয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। এই প্রতিবেদন 2025 অনুসারে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? ইউক্রেন। সঠিক উত্তর খ। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক 2025-এ শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক 2025-এর সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান 149তম। সঠিক উত্তর ঘ। বাংলাদেশের অবস্থান হচ্ছে 149তম বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে। স্মার্ট সিটি সূচক 2025 অনুসারে শীর্ষ শহর কোনটি? জুরিখ, সুইজারল্যান্ড। অর্থনৈতিক স্বাধীনতা সূচক 2025 অনুসারে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। অর্থনৈতিক স্বাধীনতা সূচক 2025 অনুসারে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর কোরিয়া। সঠিক উত্তর ক। অর্থনৈতিক স্বাধীনতা সূচক 2025 অনুসারে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 122তম। এবারে মানব উন্নয়ন প্রতিবেদন 2025 অনুসারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখব। শীর্ষ দেশ কোনটি? মানব উন্নয়ন প্রতিবেদন 2025 অনুযায়ী শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড। সঠিক উত্তর খ। সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। সঠিক উত্তর হচ্ছে খ। এ তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 130তম। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 74.7 বছর। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত? বর্তমানে মাথাপিছু আয় 8,498 মার্কিন ডলার। আচ্ছা, এই প্রশ্ন উত্তরটি নিয়ে একটু কনফিউশন রয়েছে যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত। আপনারা যারা সঠিক উত্তর জানেন তারা কমেন্টস করুন প্লিজ, যে বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত। আমি আমাদের পোস্টে, ইউটিউবের পোস্টে আমি চেষ্টা করব সঠিক উত্তরটি দেওয়ার জন্য। এবারে পুরস্কার সংক্রান্ত কিছু প্রশ্ন তো দেখব। ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার 2025 লাভ করেন কে? বানু মুশতাক। সঠিক উত্তর খ। ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার 2025 বিজয়ী গ্রন্থের নাম কি? এর নাম হচ্ছে হার্ট ল্যাম্প। সঠিক উত্তর ক। পুলিৎজার পুরস্কার 2025 লাভ করেন কোন ফিলিস্তিনি? মুসাব আবু তোহা। এবারে খেলাধুলা সংক্রান্ত কিছু এমসিকিউ রয়েছে। বাংলাদেশের বর্তমান টি-20 অধিনায়ক কে? তিনি লিটন দাস। সঠিক উত্তর গ। আইসিসি এর এপ্রিল 2025 মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কোন বাংলাদেশি? মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি IFFHS কর্তৃক ঘোষিত সর্বকালের সেরা ফুটবলার কে? সর্বকালের সেরা ফুটবলার ঘোষণা করা হয়েছে লিওনেল মেসিকে। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে লাইক কমেন্টস করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।